শালিও তাই। বলেন কি? কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে। হ্যালো শাশুড়ি মা, শুনলাম নাকি তোমার 3টে মেয়ে, তাহলে কি 3টে মেয়ে আমার বউ? সো গাইস, কিছুদিন ধরে দেখছি ফেসবুকে একটি মামুনি প্রচুর পরিমাণে ভাট বকছে। বউ ও যা শালিও তাই। সো গাইস, আজকে নিয়েই খেলা হবে। আর গাইস সাবস্ক্রাইব করে দাও, 1K কমপ্লিট করতে হবে। সো দেরি না করে শুরু করা যাক। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়। প্রথম আশ্চর্য বিষয়টা হলো তোমার পোলিওর ডোজ কম আছে, আর সেকেন্ড আশ্চর্য বিষয়টা হলো এবার মধ্যবিত্ত পরিবারে জন্মে চাকরির জন্য স্ট্রাগল করা, কিন্তু আদৌ কি চাকরি নেই। তাই আমিও তোমার মতো এখানে বসে ভাট বকছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মা যদি রংবাজ হয়, সন্তান চিটিংবাজ হবে। না মানে লজিকটা কোথায়? মা রংবাজ হলে সন্তান চিটিংবাজ, তাহলে কি বানা বাবা বানের জলে ভেসে এলো? এই কেউ এই মামনিকে জীবন বিজ্ঞান বই পড়ারে? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। হ্যাঁ মামুনি ঠিক বলেছো, কৃষ্ণর বউ তো তখন জাপান থেকে কৃষ্ণর জন্য চাউমিন এক্সপোর্ট করাতো, সেই জন্যই তো কৃষ্ণ স্বর্গে বসে তখন চাউমিন খেত। না মানে তোমার লজিকটা তো হেভি, তোমার তো সায়েন্টিস্ট হওয়া উচিত। তুমি এখানে কি করছো? আর এমনিতেও তুমি সায়েন্টিস্ট হলে দেশের উন্নতি হবে না, দেশ গাদার গাড়ে চলে যাবে। এই দেশের জনগণের জন্য হাস্যকর। কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। ও, কৃষ্ণর বউ তো আবার নিরামিষ রোলও বানাতো। তা মামনি কার কাছ থেকে শিখেছিল? তোমার কাছ থেকে? নিশ্চয়ই তোমার কাছ থেকেই শিখেছিল, নাহলে তুমি এত ভালো করে এক্সপ্লেন করতে পারতে না। তাই বসে বসে খাচ্ছে। বুঝলে মামনি, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। যেমন তোমার অবস্থা, হরিনামের নামে ভাট বকাটা বন্ধ করে গিয়ে পড়তে বস। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। এই মামনি, তুমি কি ছোটবেলায় ছাত্রবন্ধু একটু বেশি পড়ে ফেলেছিলে? না মানে বাবা মার দোষ কেন? বাবা মা কি তার ছেলেকে বলতে গেছিল যে আয় বাবা আমাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসবি চ? তার ছেলে তো তাকে জোরজবরদস্তি দিয়ে এসছে, তাহলে নিশ্চয়ই ছেলের দোষ। বাবা মাদের দোষ কেন? তুমি যখন গর্ভবতী ছিলে, তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? বেড রেস্ট মানে? বিশ্বাস করো মামুনি, তুমি না বললে তো আমরা জানতামই না বেড রেস্ট কি। আমরা তো অশিক্ষিত চোদা। তুমি ভাগ্যিস বলে দিলে, আমরা তো এতক্ষণ ভাবছিলাম বেড রেস্ট মানে হয়তো হাত দিয়ে বসা। রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? না মানে লজিকটা কোথায়? কেউ যদি গর্ভবতী অবস্থায় বিছানায় শুয়ে টিভি দেখতে দেখতে মাংস ছিঁড়ে খায়, তাকে বৃদ্ধাশ্রম যেতে হবে? না মানে মামুনি, তুমি তো দেখছি সব জানো, অল্প বয়সে প্রচুর পেকে গেছো। তুমি তো সব জানতে গেঞ্জি ওলা, গিয়ে গেঞ্জি বিক্রি করো, ওই নামে নামে ভাট না বকে। কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? না মানে আমরা কুকুর কি জন্তু সেটাই জানি না। সামনে যদি একটা জলজ্যান্ত শুয়োর দাঁড়িয়ে থাকে, আমরা তো শুয়োরকেই চিনবো, বলো কুকুরকে কি করে চিনবো? কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটবে। কি? যদি সিরিয়াল দেখে, সন্তানও সিরিয়াল দেখবে। না মানে কি করে সম্ভব? মা যদি রংবাজ হয়, সন্তান চিটিংবাজ হবে। এই কেউ ইঁদুর মারা বীজ দে রে। মামনি তুমি তো দেখছি সায়েন্স ফেল করে দেবে, তুমি তো এমবিবিএস পাস করা জ্যোতিষী। এই কেউ একে পোলিও খাওয়াতে নিয়ে যাবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? গ্রামে কিছু চ্যাংড়া চ্যাংড়ি, শয়তান, অসভ্য, তারা ভগবানকে বিশ্বাস করে না। এ কি মামুনি, তুমি তো দেখছি পাড়া সিসিটিভি, তোমার কাছে তো দেখছি সব ফুটে যাচ্ছে, কে কখন হাঁকছে মুচ্ছে ছোঁচাচ্ছে সব ফুটে যাচ্ছে। আসল বিষয়টা হলো, সময় থাকতে স্কুলে গেলে আজ তোমার এই অবস্থা হতো না। পুরো গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। মামুনি তোমার কি একদিকে টাল আছে? না মানে কি বলছো, হুঁশ আছে? মানুষের কাজ কাম কিচ্ছু নেই, তোমার জন্য বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে, কালার টেস্টিং করবে, আমারটা কালো তোমারটা সাদা। শোনা গো আমার। জ্যোৎস্না পোকা জানেন মা? যার পেছনে আলো জ্বলে। যার মুদে আলো জ্বলে, আমরা তো জানতাম ওটাকে জোনাকি পোকা বলে, ওটা জ্যোৎস্না পোকা কবে থেকে হলো? হ্যাঁ হয়তো
জোনাকি পোকাটা আদার্স জায়গায় জ্যোৎস্না পোকা বলা হয়ে থাকে। জ্যোৎস্না পোকা মনে মনে ভাবছে আমার পেছনের আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। তবুও জ্যোৎস্না পোকার পিছনে চন্দননগরের লাইটিং আছে, কিন্তু তোমার পথ তো পুরো লাল হয়ে গেছে। আর এইভাবে চলতে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তখন জ্যোৎস্না পোকার পথ চাপলেও নিজের ভবিষ্যৎ আর দেখতে পাবে না। তোর মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। এ কি, আমি কি ভুল শুনছি? আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। উফ, তাহলে তুমি আলটিমেটলি স্বীকার করলে বলো? না মানে তোমার ভিডিও দেখতে দেখতে তো আমার এক সাইডে টাল এসে যাচ্ছিল। তাই আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব বাটনটাকে হরে কৃষ্ণ করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।